রাজধানীর প্রায় সব এলাকাতেই রয়েছে ফলের মার্কেট, তবে এই ফলের মার্কেটটি একটু ব্যতিক্রম। কারণ এখানে যেমন পাওয়া যায় দেশি ফল, ঠিক একই রকম ভাবে পাওয়া যায় বিদেশি ফলও, যেমন সাম্মাম, ডুরিয়ান, রামবুটান, অ্যাভোকাডো, কাঠলিচু বেশ উল্লেখযোগ্য। বিক্রেতাদের দাবি, বর্তমান ব্যবসার পরিস্থিতি অনেকটাই প্রত্যাশার প্রতিকূলে। আমাদের কাছে সৌদির সাম্মাম আছে, রামবুটান আছে, কিউই আছে, অ্যাভোকাডো আছে, ওই ম্যাঙ্গিস ফল আছে, সাম্মাম আছে, লঙ্ঘন আছে, বিভিন্ন ধরনের ফল আছে। বাহিরের থাই ফল বেশিরভাগ আছে, মালয়েশিয়া, থাই, বিভিন্ন জায়গা থেকে আসে। এখানে ঢাকা শহরের মধ্যে আমাদের হাউস বিল্ডের এখানে সব থেকে বেশি ফ্রুটস পাওয়া যায় এবং দেশি বিদেশি বিভিন্ন ধরনের ফ্রুটস আপনারা এখানে আসলে পাবেন। সব ধরনের মানুষই এখানে আসে। এটা তো শৌখিন ফল, অনেক মানুষ এটা খেতে চায়, এর জন্য মনে করেন যে এখানে পাওয়া যায় বিধায় এখানে সব কাস্টমারই আসে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আপনার কাঠলিচুর দাম হচ্ছে 1000 টাকা, ড্রাগনের দাম হচ্ছে 1000 টাকা, আর হচ্ছে ম্যাঙ্গিসের দাম বর্তমান আছে 1400 টাকা। আর রামবুটান যে ফল, এটা হচ্ছে প্রায় 4 মাস পর আসছে প্রথম, এর জন্য দাম একটু হাই। এটার দাম হচ্ছে কেজি 1800 টাকা। এই সব বিদেশি ফল ভাই, এগুলো যখন আসে এটা হচ্ছে ব্যাড ট্যাক্স দিয়ে আসতে হয়, এর জন্য দাম একটু বাড়তি। আর এয়ারপোর্টে ধরলে 20,000 টাকার ফল কিনলে ওরা 20-25,000 টাকা ব্যাড ট্যাক্স করে দেয়। এখন আগের থেকে খারাপ, বর্তমানে সরকার নাই, আর মানুষ ওরকম আগে যেরকম খাইছে এরকম খাইতে পারে না। নগরীর পল্টন এলাকার হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন ভবনের নিচে বসা বেশ কয়েকটি দোকান মিলিয়ে গড়ে উঠেছে ছোট্ট এই ফল মার্কেটটি ঘুরে দেখা গেছে বিক্রেতারা দেশি ফলের পাশাপাশি বিদেশি ফলের পসরা সাজিয়ে বসেছেন। ক্রেতারা বলছেন এই মার্কেটের ফল অন্যান্য মার্কেটের তুলনায় অনেক ভালো। সকল বাইরের দেশের ফলও পাওয়া যায়, দাম অনুযায়ী বাইরের দেশে যখন আসে তো নিয়ে আসতে তো টাকা লাগে বেশি, মালগুলো ভালো এখানকার। আশেপাশে যেগুলো আছে সবগুলোই ভালো, টাকা অনুপাতে একটু বেশি হয়ে যায়, তাছাড়া মালগুলো অনেক ভালো। তো দামটা যত বেশি, এই ফলটার দাম একটু কমানোর জন্য সবচেয়ে ভালো যে এখানে ফলের দামও বেশি, সবখানে 10 গ্রামও কম, এখানে বেশি ঢাকা শহর সবচেয়ে। যাদের এই হাউস বিল্ডিং নিচ্ছে, যাদের ফল বিক্রি করে বিদেশি ফল, যাদের সামর্থ্য আছে তারা এক জায়গা থেকে কেনে। এখন ফলের ভিতর ভালো মন্দ হইতে পারে, কোনোটা ভালো কোনোটা মন্দ, এইভাবে আমরা দেখতেছি, আমরা কিনতেছি, মোটামুটি খারাপ না, আলহামদুলিল্লাহ ভালো। বাজারটি ঘুরে বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেল প্রতিটি বিদেশি ফলের দাম প্রতি কেজি প্রায় 1000 টাকার উপরে, যা অধিকাংশ ক্রেতার ক্রয় ক্ষমতার বাইরে। ফল তো এখন সবই পাওয়া যায়, বিদেশ থেকে যেগুলো ইম্পোর্ট করা হয় সেগুলো যদি সরকার আরও একটু ট্যাক্সের ব্যাপার বা বিভিন্ন সরকারের যে সিস্টেমগুলো এগুলো যদি আরও ইজি করা হয় তাহলে হয়তো সাধারণ মানুষের কিনে খেতে পারে। যেহেতু ফলগুলো সবগুলোই কেজি প্রায় 1000 টাকার উপরে, তাহলে আরও একটু সহজলভ্য হয়, জনগণের সহজভাবে খেতে পারবে। শুরু হয়েছে গ্রীষ্মকাল, আর কিছুদিন পরেই বাজার ছেয়ে যাবে আম, লিচু, কাঁঠাল সহ এই মৌসুমে উৎপাদিত দেশি ফলগুলোর সমারোহে। এই মার্কেটেও তা মিলবে। সকলের প্রত্যাশা দেশি ফলের পাশাপাশি বিদেশি ফলের দাম যেন থাকে ক্রয় ক্ষমতার মধ্যে। বিজন কুমার, বাংলাদেশ প্রতিদিন।